প্রত্যাহারের পর সকাল থেকে সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়েছে, তবে কমলাপুর থেকে বেশিরভাগ ট্রেনেই দেরিতে ছাড়ছে। বিষয়ে বিস্তারিত জানাতে রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মাঝার ইমন। ইমন, জানাবেন ট্রেনগুলো কত সময় পর পর ছাড়ছে আর সকাল থেকে এই পর্যন্ত কতগুলো ট্রেন ছেড়ে গেল? হাফিজ, এখন পর্যন্ত আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে সকাল 6:30 থেকে রাজধানীর এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মোট 8টি ট্রেন যেই গন্তব্য রয়েছে সেই গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। এবং যেটি বলছিলেন যে ট্রেন ছাড়ার যেই দেরি হওয়ার যে বিষয়টি এই সময় আমরা দেখেছি কোনো কোনো ক্ষেত্রে 1 থেকে 3 ঘন্টাও উপরে চলে গিয়েছে। আমরা যদি বলতে চাই যে কক্সবাজারগামী যেই ট্রেনটি ছেড়েছে পর্যটক এক্সপ্রেস যেটি, সেই ট্রেনটি মূলত সকাল 6:30টার দিকে ছাড়ার কথা থাকলেও সেই ট্রেনটি ছেড়েছে কিন্তু প্রায় 8:30-9টার দিকে, অর্থাৎ 8:40-এর দিকে আমরা দেখেছি ছেড়েছে। তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে কতটা বিলম্বে এই ঢাকা যে রেলওয়ে স্টেশন আছে স্টেশন থেকে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। এখানে আমরা একটু তথ্য জানিয়ে রাখতে চাই, এখানে আমাদের সাথে রেল কর্তৃপক্ষের কথা হয়েছিল। তারা যেটি বলছেন, তারা মূলত বলছেন যে এটি আসলে শিডিউল বিপর্যয় নয়, এটি মূলত ইঞ্জিনজনিত নানান সমস্যা। এবং যেহেতু একটি কর্মবিরতি চলছিল ট্রেনের, সেই কর্মবিরতির ফলে অনেক ট্রেন রয়েছে যেগুলো ঢাকার বাহিরে রয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গে রয়েছে এবং চট্টগ্রামের রাজশাহী এই যে সমস্ত অঞ্চলের ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো কিন্তু ঢাকায় এসে পৌঁছাতে পারেনি। এই কয়েকটি কারণেই মূলত ট্রেন ছাড়ার যে বিলম্ব সেটি হচ্ছে। আমরা দেখছি এই ক্ষেত্রে 1 থেকে 3 ঘন্টা পর্যন্ত আমরা দেখছি যে বিরতির যে বিষয়টি বা দেরিতে ছাড়া যে বিষয়টি সেটি হচ্ছে। এখানে যে বিষয়টি জানিয়ে রাখতে চাই, প্ল্যাটফর্মে কিন্তু সময় যত গড়াচ্ছে, অর্থাৎ আমরা সকালবেলা এসে দেখেছি যে যাত্রীর সংখ্যা কিছুটা কম থাকলেও যেহেতু যাত্রীদের মধ্যে খবর পৌঁছে গিয়েছে যে ট্রেন চলাচল শুরু হয়েছে, সেক্ষেত্রে কিন্তু প্ল্যাটফর্মে যাত্রীদের সংখ্যা আমরা দেখছি বাড়ছে। এবং আমি যদি বর্তমান চিত্রটি একটু বলে রাখতে চাই, প্ল্যাটফর্মে এখন যেই বিষয়টি রয়েছে, এখন পারাবত এক্সপ্রেস নামে যেই ট্রেনটি রয়েছে সিলেটগামী, সেই ট্রেনটি সকাল 6:30টায় ছাড়ার কথা থাকলেও এখন পর্যন্ত কিন্তু ছাড়েনি। পাশাপাশি আমরা দেখেছি যে মহুয়া কমিউটার আছে, জামালপুর এক্সপ্রেস রয়েছে, কর্ণফুলী কমিউটার রয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত 8টি ট্রেন ছেড়ে গেলেও 2টি ট্রেনের যাত্রা কিন্তু বাতিল করেছে, আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি। যার মধ্যে একটি হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস আর একটি হচ্ছে জয়ন্তিকা এক্সপ্রেস। এই 2টি ট্রেনের যাত্রা বাতিল করেছে। এবং এখন যেই বিষয়টি দেখা যাচ্ছে, পুরো কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীরা মূলত অপেক্ষা করছে যে তাদের যেই গন্তব্যস্থলে পৌঁছানোর যে ট্রেনটি সেটি কখন ছাড়বে এবং তারা একটু স্বাচ্ছন্দ্যে তাদের যে ট্রেন যাত্রা সেটি শুরু করতে পারবেন। এখানে যাত্রীদের সাথে আমার কথা হয়েছিল, যাত্রীরা মূলত যেটি বলছিলাম যে মূলত ট্রেন বিলম্বে ছাড়ার কারণে যে ভোগান্তি সেটি কিন্তু একেবারে স্পষ্ট। আমরা যদি বলতে চাই যে এখন যেই চিত্রটি আমরা দেখছি যে প্রতিটি প্ল্যাটফর্মে ট্রেন রয়েছে, তবে সেই ট্রেন কিন্তু তাদের যেই সময় ঠিক করা রয়েছে সেই সময় কিন্তু তারা যাতায়াত করতে পারছে না, কারণ যেটি বলছে আমাদের রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে ইঞ্জিনজনিত সমস্যা। আরেকটি বিষয় যেটি বলছিলাম, যেহেতু একটি আন্দোলন চলছিল এবং স্টাফদের যেই কর্মবিরতির যে বিষয়টি চলছিল সেই বিষয়ের কারণে কিন্তু এখানের যে বিলম্ব হয়ে যে ট্রেনগুলোতে ঢাকায় ঢুকছে এবং অনেক ট্রেন এখন পর্যন্ত ঢাকায় প্রবেশ করতে পারেনি, যেই ট্রেনগুলো সকালে ছাড়ার কথা ছিল। সেই নানান জটিলতায় মূলত আটকে গিয়েছে বিষয়টি। সেই জটিলতা কাটিয়ে ওঠার চেষ্টা মূলত করছে রেলওয়ে কর্তৃপক্ষ। আমাদের সাথে কথা হয়েছে। আর যাত্রীদের যে বিষয়টি ভোগান্তির কথা যাত্রীরা যেটি বলছেন যে ট্রেনের মতো এত বড় একটি গণপরিবহনে এই ধরনের যে শিডিউল বিপর্যয় বা আন্দোলনের কারণে ট্রেন চলাচল বন্ধ থাকে, এই বিষয়টি আসলে কোনোভাবেই কাম্য নয়। তারা যেটি বলছেন যে তাদের যেই ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যা যাতে যত দ্রুত সমাধান করা যায় সেই বিষয়টির উপর গুরুত্ব দিয়েছে। আমি যদি সবশেষ এক কথায় যদি বলতে চাই যে কমলাপুর রেলওয়ে স্টেশনের চিত্র, যে সকাল থেকে এখন কিন্তু যাত্রীর সংখ্যাও বেড়েছে এবং এখন পর্যন্ত 2টি ট্রেন বাতিল হওয়ার সংবাদ আমাদের রয়েছে। আর সকাল 6:30 থেকে এখন পর্যন্ত 8টা ট্রেন ছেড়ে গিয়েছে। এবং সবশেষ পরিস্থিতি রেলওয়ে কর্তৃপক্ষ যেটি বলছে, তারা যত দ্রুত সম্ভব চেষ্টা করছে যে যেই বিলম্ব যেটি হচ্ছে ট্রেন ছাড়া সেই বিষয়টি তারা কাটিয়ে উঠবেন বলে প্রত্যাশা। কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাঝার ইমন। এদিকে ঢাকার বাইরেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম ও বগুড়া রেল স্টেশন থেকে যুক্ত আছেন সহকর্মী হোসেন জিয়াদ ও মাজেদুর রহমান। শুরুতেই যাচ্ছে চট্টগ্রামে হোসেন জিয়াদের কাছে। জিয়াদ, জানাবেন চট্টগ্রাম থেকে শিডিউল বিপর্যয়ের কোনো খবর রয়েছে কিনা? এখন পর্যন্ত কয়টি ট্রেন ছেড়ে গেছে? এখন পর্যন্ত 5টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। বিশেষ করে ঢাকার উদ্দেশ্যে সকালে ছেড়ে যায় চট্টলা এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস এবং লোকাল যেটি কর্ণফুলী এক্সপ্রেস সেটি। এর বাইরে সিলেটের উদ্দেশ্যে পাহাড়িকা ছেড়ে গিয়েছে এবং চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে সাগরিকা এক্সপ্রেস। মূলত 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত শিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে প্রথম দিনে। যেটি চট্টলা এক্সপ্রেস সকাল 6টায় ছাড়ার কথা, সেটি 8:10 থেকে 15 মিনিট নাগাদ ছেড়ে যায়। সুবর্ণ এক্সপ্রেস যেটি সকাল 7:10 মিনিট নাগাদ ছাড়ার কথা, সেটি ছেড়ে যায় সকাল 8:30টার কিছু পরে। এবং
এভাবেই প্রতিটি ট্রেন দেখা গেছে 1 থেকে 1.5 ঘন্টা পরে গন্তব্যে ছেড়ে যাচ্ছে। এর মধ্যে কক্সবাজারগামী যে স্পেশাল ট্রেনটি ছিল পর্যটকদের জন্য বা কক্সবাজার রুটে যারা যাতায়াত করেন চট্টগ্রাম থেকে তাদের জন্য, সেই ট্রেনটি সকাল 7:30টায় ছেড়ে যাওয়ার কথা, 7:30টার আগে, কিন্তু সেই ট্রেনটি এখনও পর্যন্ত ছাড়া সম্ভব হয়নি। সেটি ইঞ্জিন পাওয়া যাচ্ছে না বলে রেলের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন। তবে এটি স্বস্তির খবর, আসলে ট্রেন যাত্রায় যারা ছিলেন নির্বিঘ্নে নিরাপদে যাতায়াত করতে চান তারা সেই সুযোগটি অন্তত দেরিতে হলেও কিছুটা ভোগান্তি হলেও তারা সেই সুযোগটি পাচ্ছেন, সেজন্য তারা আসলে যাত্রীরা খুশি। তবে প্রথম দিনে আমরা যেটি দেখলাম যে আজকে সকালের দিকে যে ট্রেনগুলো সেখানে যাত্রী সংখ্যা তুলনামূলক কম। অনেকে বলছিলেন যে মধ্যরাতে যেহেতু কর্মবিরতি প্রত্যাহার হয়েছে, গতকাল সংবাদ ছড়িয়েছে যে কর্মবিরতি চলছে, ট্রেন চলছে না, মধ্যরাতে প্রত্যাহারের পর সে খবর আসলে যাত্রীদের কাছে ঠিক সেভাবে পৌঁছায়নি। অনেকে যারা এসেছিলেন যাত্রীরা তারা বলছিলেন যে তারা আসলে অনেকটা ভাগ্য যাচাই করতে এসেছেন স্টেশনে, যে অনেকে বলছিলেন যে ট্রেন হয়তো ছাড়লেও ছাড়তে পারে, আসলে ছাড়ে কিনা সেটি দেখার জন্য এসে তারা আসলে পেয়ে গেছেন ট্রেন, সেটিও তাদের জন্য স্বস্তি। তো সব মিলিয়ে আসলে কর্মকর্তারা বলছেন যেহেতু একটি দিন বন্ধ ছিল সেই হিসাবে প্রায় 10,000-এর মতো যাত্রী চট্টগ্রাম স্টেশন থেকে প্রতিদিন যায়, 20টি ট্রেন বিভিন্ন গন্তব্যে, এই 10,000 যাত্রী আসলে গতকাল ভোগান্তিতে পড়েছেন। আর আজকে মূলত যে শিডিউল বিপর্যয় সেটি কাটিয়ে উঠতে আজকে পুরো দিন সময় লাগবে বলে রেল কর্মকর্তারা বলছেন। উজ্জ্বল। চট্টগ্রামের পরে এবার যেতে চাই বগুড়ার সহকর্মী মাজেদুর রহমানের কাছে। মাজেদ, প্ল্যাটফর্মে যাত্রীরা অপেক্ষমান দেখতেই পাচ্ছি, সেখানকার সার্বিক চিত্র কেমন জানাবেন? হ্যাঁ উজ্জ্বল, আপনি জানেন যে রেলওয়ে রানিং স্টাফদের যে ধর্মঘট সেটি প্রত্যাহার হয়েছে এবং প্রত্যাহার হওয়ার পর থেকে কিন্তু আজকে সকাল থেকেই বগুড়া রুটের যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো যথারীতি কিন্তু চলাচল শুরু করেছে। সকাল 8:45টায় প্রথম ট্রেন বগুড়ার সান্তাহার থেকে বনারপাড়া লালমনিরহাট গেছে হচ্ছে পদ্মরাগ এক্সপ্রেস। পরে যে কলেজ ট্রেনটি সেটি গেছে হলো 9:30টার দিকে, সেটি বোনারপাড়া থেকে সান্তাহার স্টেশনের দিকে ছেড়ে গেছে। আর এখানে কিন্তু আমরা দেখছি গতকাল এখানে যে দেখছিলাম যে কোনো লোকজনই ছিল না, এখানে যাত্রী সাধারণ তারা ছিল না বললেই চলে, কিন্তু আজকে কিন্তু মোটামুটি তারা ট্রেন যাতায়াতের যে খবর সে খবর পেয়ে কিন্তু অনেকে তারা আসছেন এবং তারা যাতায়াতের জন্য তাদের নির্দিষ্ট গন্তব্যের জন্য কিন্তু প্রস্তুতি নিয়েই তারা আসছেন। আর এখানে যারা যাত্রীরা তারা কিন্তু আমাদেরকে বলছেন যে হঠাৎ করে ট্রেন বন্ধ হওয়াতে তাদের একটা ক্ষতির সম্মুখীন হতে হয়। সেক্ষেত্রে যদি কোনো আন্দোলন কোনো কিছু থেকে থাকে অন্তত অনেক আগাম জানান দিয়েই কিন্তু সেই ধর্মঘটটা করা উচিত বলে তারা মনে করেন। আর এখানে স্টেশন মাস্টার যেটি বলছেন এখন পর্যন্ত ট্রেনের কোনো বিপর্যয় হয়নি, শিডিউলে কোনো বিপর্যয় নাই, যে শিডিউলে ট্রেন চলাচল করার কথা সেই শিডিউলই কিন্তু এখানে ট্রেন চলাচল করছে এবং যে মাফিক যে সময়ে কিন্তু ট্রেন আসার কথা সেই সময়ে ট্রেন আসছে এবং যাচ্ছে। সকাল থেকে 2টি ট্রেন যাতায়াত করেছে এবং এরপরে যে ট্রেনটি রয়েছে সেটি হলো 11:30 থেকে 12টার মধ্যে যে ট্রেনটি সেটি আসবে, সেটি কিন্তু সান্তাহার থেকে লালমনিরহাট গামী যে ট্রেনটি সেটি কিন্তু আসবে। এইভাবে কিন্তু ট্রেন চলাচল করছে বর্তমানে। এখানে স্টেশনে কোনো কিছু অসুবিধার কোনো কিছু নাই এবং যাত্রী সাধারণ তারা নিয়মিতভাবে আগে যেরকম যাত্রা করতেন এবং নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছেন সেইভাবে যাতায়াত এখানে করার জন্য তারা আসছেন এবং তারা অনেকটা স্বস্তি প্রকাশ করেছেন যে অন্তত ট্রেনের যে ধর্মঘট যেটা অনেক ক্ষতির তারা পোহাইছেন গতকাল, সেটা থেকে তারা একটু এখানে স্বস্তি বোধ করছেন এবং এইভাবে কিন্তু ট্রেন যাতায়াত তারা চান যে নির্বিঘ্ন তারা যাতায়াত করতে চান এবং এইভাবে যেন ট্রেন চলাচল করে সে আশা কামনা করছেন। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে বগুড়া যে ট্রেন চলাচলের সর্বশেষ। সারা দেশে শুরু হয়েছে রেল চলাচল, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে বরিশালে